আবারও চলে এলাম এক কাপ চায়ের সাথে সকালবেলায় তোমাদের সাথে আড্ডা মারতে। এই পেপার নিয়ে বসেছি। আবার দেখো সেই প্রথমে সুনিতা উইলিয়ামের খবরটা। একটা কথা পড়ছিলাম, মানে কালকে ফেসবুকে বোধহয় পড়ছিলাম কথাটা, খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। বলছে ভারতীয় নারীরা সত্যি সব পারে, সত্যি তাই। চাষি রানী লক্ষ্মীবাই থেকে আপনি দেখুন, যদি সবাই ভারতীয় নারীরা, চাষি রানী লক্ষ্মীবাই থেকে আপনি দেখুন সব থেকে শ্রেষ্ঠ কিন্তু ভারতীয় নারীরা। আবারও চলে এলাম এক কাপ চায়ের সাথে তোমাদের সাথে আড্ডা মারতে, সাথেই পেপার। দেখো আজকেও সেই সুনিতা উইলিয়ামের খবরটা কি সুন্দর করে দিয়েছে। অবশ্যই দেয়া উচিত, যেভাবে উনি একজন মহিষী নারী। কিছুদিন আগে ওমেন্স ডে গেছে। তুমি দেখো, তোমরা দেখো, ভারতীয় নারীরা কিন্তু সব পারে। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মীরাবাই, তারপর সারদা মা, তারপর দেখুন এরকম প্রচুর মহিষী নারী কিন্তু আমাদের দেশে জন্মেছেন, তাদের কর্ম করেছেন, সবই কিছু করেছেন। মানে ইনিও ব্যতিক্রম নন, কিন্তু ইনিও কিন্তু এক ওই মহিষী নারীদের মধ্যেই পড়েন। আমি তো আলাদা করে দেখি না। ইনি তো মানে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে ফিরেছেন, মানে তো মানে অনেকটাই তা যোগ্যতায় করেছেন, তার বলে করেছেন। সাধারণত সবাই তো প্যানিক করে যায়, টেনশন করে যায় সেসব জায়গাগুলোতে, অনেক সময় মারাও যায়। কিন্তু ইনি দেখুন কিরকম ভাবে নিজেকে যুদ্ধ জয় করে, যুদ্ধই বলা যায়, এক প্রকার যুদ্ধই, বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, লড়ে যাওয়াটা যুদ্ধ। উনি তো বেঁচেছিলেন স্পেস স্টেশনে, যুদ্ধ তো ওখানে করেছেন, না খাবার, না ফুড, না কিছু, না টয়লেট করেছেন, না কিছু। সেই সব জায়গা থেকে উনি যুদ্ধ জয় করে ফিরেছেন। এটা মানে দারুণ নিদর্শন একটা। এবং আমি ইন্ডিয়ান হয়ে গর্ববোধ করছি যে, মানে যত যদি সুনিতা উইলিয়াম একজন ইন্ডিয়ান, মানে ভীষণ গর্ববোধ করছি, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে ব্যাপারটা। এবং যখন স্পেস স্টেশন থেকে নেবে, যখন উনি ক্যাপসুলে করে উনি যখন নামেন সাগরে, তখনও কিন্তু উনি যথেষ্ট জলই ছিলেন। আমি দেখলাম বেশ সবাইকে হাত নেড়ে হাই বললেন। আমি কালকে একটা ভিডিও দেখলাম, যখন ওনাকে ক্যাপসুল থেকে বার করা হলো, তুমি যথেষ্ট জলে ছিলেন এবং নিজে হেঁটে ওই চেয়ারে গিয়ে বসলেন, কারোর সাহায্য ছাড়া। মানে এটা সত্যি একটা বড় নিদর্শন। মানে এটা সত্যি, মানে মনে হয় যে সত্যি ইন্ডিয়ানরাই হয়তো এতটা যুদ্ধ জয় করতে পারে। মানে ইন্ডিয়ানদের যদি কাছে শক্তি পাওয়ার থাকতো, বা সত্যি একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকতো, ইউনিটি থাকতো না, মানে সত্যি আমরা মানে পালে বিশ্ব জয় করে বেড়াতাম। করছিও তাই, মহাকাশ জয় করে নিয়েছে, তো বিশ্ব জয় করার তো আর কি বলবো। এটা যদি ইউনিটির অভাব, যদি ইউনিটি থাকতো এই ব্যাপারটা আরো ভালো পর্যায়ে গিয়ে পৌঁছতো। আশা করি ইসরো করবে এবার, দেখা যাক। আশা হারালে চলবে না, হোপ ফর দ্য বেস্ট, তাই না? আজকে একটু বেরোবো, একটু যাবো বাজারে, কিছু জিনিসপত্র ফুরিয়ে গেছে। কালকে পরশু আর বাজারে যাওয়া হয়নি। আজকে আবার মেঘলা করে আছে, বৃষ্টি টিষ্টি হলেও হতে পারে, জানি না কেমন থাকবে। তো একটু বাজারে যাব। তো একটু ব্রেকফাস্ট করে বেরোবো, না ব্রেকফাস্ট এসে করব, করেই বেরোই, না চলে যাই এখনই। তারপরেই এসে ব্রেকফাস্ট করবো, তোমার সাথে নিয়েই বাজারে যাব। চলো, বাজারে বেরিয়ে গেলাম। এবার দেখি বাজারের ব্যাগ হাতে, দেখি কি কি কেনা যায় না যায়। চলো সাথে থেকে। এই দেখো ফুল নিতে চলে এলাম। এখানে খুব সুন্দর ফ্রেশ ফুল পাওয়া যায়।
ইনি ভীষণই ভালো এই কাকু, আমার থেকে দামও একটু তুলনামূলক কম নেয়, তাই এনার থেকে প্রত্যেক সপ্তাহে এনার থেকেই আমি ফুল নিই। এই শোভাবাজার বাজারে চলে এলাম, এখান থেকে কিছু বাজার হাট করব, তারপর বাড়ির দিকে রওনা দেব। সাথে থেকো তোমরা। দেখো এখান থেকে সবজি কিছু নিয়ে নিয়েছি, এখান থেকে মোটামুটি সবজি বাজারটা আমি কমপ্লিট করলাম। নেওয়া কমপ্লিট, এবার যাচ্ছে একটু মিষ্টি নিতে আর একটু দুধ নেব, নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। হাট করে চলে এলাম, এই জাস্ট ঘরে একটু ফ্রেশ হয়ে বসেছি, প্রচণ্ড বাইরে গরম আর এত হিউমিড বাইরে, মানে 2 মিনিটও দাঁড়ানো যাচ্ছে না, এতটা পরিমাণে বাইরে গরম। তো এইতেই অবস্থা। তো এখনও তো পুরো মাস বাকি আছে, এখন তো পুরো বছর বাকি আছে, তাতে ভাবো কিরকম কী সিচুয়েশান দাঁড়াবে। যাই হোক, এখন একটুখানি ব্রেকফাস্ট করব, দেখি মা কি ব্রেকফাস্ট তৈরি করেছে। মনে হয় পরোটা করেছে, দেখা যাক তো কি ব্রেকফাস্ট করেছে। এই দেখো, যা ভেবেছিলাম তাই, সুন্দর আলুর তরকারি আর পরোটা। আমার কি যে ভালো লাগে। ফার্স্ট এবার করে নেব। অ্যাকচুয়ালি আমার এই লুচি পরোটা এতটা পরিমাণে ভালো লাগে, একদিকে বিরিয়ানি চিকেন বা মাটন, একদিকে মাটন খুব একটা বেশি আমি পছন্দ করি না, যাই হোক, একদিকে বিরিয়ানি চিকেন মাটন একদিকে, আর এইদিকে লুচি পরোটা একদিকে। মানে আমি জন্মদিনে, সত্যি কথা আমার নিজের বার্থডেতে যত না চিকেন মাটন খেতে ভালোবাসি, এই লুচি পরোটা খেতে আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, একটু চিকেন দিয়ে লুচি পরোটা এগুলো ঠিক আছে, মানে মেইনলি এই মানে পরোটার এইটা আলুর তরকারি বা আলুর দম স্পেশালি আমার ভীষণ ভালো লাগে। আমি যতবারই খাই অনেকটা পরিমাণে খেয়ে নিই, তারপর একটু গ্যাস হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, ভালো জিনিস খেতে হয়, ভালো লাগা জিনিস খেতে হয়। তাই লুচি পরোটা আমার ভীষণ পছন্দের। মানে একদিকে আমার মানে কেউ যদি আমাকে অফার দেয় বিরিয়ানি বা পরোটা বা লুচি, আমি এগুলোকেই চুজ করবো। হ্যাঁ, স্পেশালি পরোটার থেকে আমার লুচিটা বেশি পছন্দের, লুচি আর আলুর দম, মানে ফুলকো ফুলকো ঘিয়ের লুচি হবে আর একটু কষা আলুর দম, মানে ছোটো আলুর যে শীতকালে যে ছোটো আলুর দমগুলো, মানে ছোটো আলুগুলো যেগুলো বেরোয় না, ছোটো ছোটো আলু, সেটা দিয়ে টমেটো দিয়ে যে আলুর দম করা হয়, আমার তো ভীষণ পছন্দের। তোমাদের কার কার লুচি পাওয়াটা পছন্দ? যদি আমার মতো লুচি পাওয়াটা লাভার হয়ে থাকো, প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আমার তো ভীষণ পছন্দ, আমার দলে যারা যারা থাকে আমার তো ভীষণ পছন্দ হয় তাদেরকে। এবার যাবো ওই ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে স্নানটা করবো, স্নান করে একটু পুজোটা দেবো, আমি আজকে পুজোটা দেবো। তো পুজোটা দিয়ে আজকে আমার সেরকম বিশেষ কোথাও বেরোনোর নেই, তবে বাড়িতে বসে অনেকগুলো কাজ আছে কম্পিউটারে, ওইগুলো কমপ্লিট করবো। অনেকদিন ধরে কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, করতে হবে। চলো চান টান করে একেবারে তোমাদের সাথে আসছি। এই দেখো, বাড়িতে পুজো টুজো সারলাম, আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো ছিল, সারলাম। এখন একটু রেস্ট নেব, তারপর আসছি তোমাদের সাথে। কেমন লাগছে আমার বাড়ির ঠাকুরঘর একটু বলো সবাই। এই দেখো, এটা আমার ঠাকুর ঘর মানে আমার বেডরুমের সাথে ঠাকুরঘর অ্যাটাচড। একটু আগেই পুজো টুজো দিলাম, দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। স্নান পুজো কমপ্লিট করেই বসলাম তোমাদের সাথে আড্ডা মারতে। তো আমি সেদিনকে সোনাঝুরি হাটে গেছিলাম, তো কি কিনলাম অনেকেই জিজ্ঞেস করেছিল আমাকে, তো আমি দেখাচ্ছি। দেখো, এই সুন্দর একটা পাঞ্জাবি কিনেছি আমি। এটা হচ্ছে, দেখা যাচ্ছে টিসটা, এই দেখো, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা একটা সুন্দর পাঞ্জাবি। এটা এটা হচ্ছে কাঁথা স্টিচের। এই এইখানটা হোয়াইট, এখানটা স্টিচ করা সুন্দর করে, আর সেটাও দেখো এই হ্যান্ডেও, মানে দুটো হাতাতেও আছে। এটা একটা ফুল লেন্থ পাঞ্জাবি। কাপড়টা ভীষণ সফট, মানে একদম ভীষণ নরম, আর এই ধরনের কাপড়গুলো আমার ভীষণ ভালো লাগে, আর আমি পাঞ্জাবি পরতে ভীষণ ভালোবাসি। এই এটার দাম আমাকে 500 বলেছিল ওখানে, তবে একটু দরদাম করাতে আমাকে বোধহয় 400-তে দিয়েছে।
ভীষণ সুদিং। তবে হ্যাঁ, একটা কথা বলি, তোমরা যেখানে যখন যদি ওখান থেকে কিছু কেনো একটু স্টিচগুলো দেখে নিও। স্টিচ মিনস সাইড দিয়ে যে সেলাইগুলো থাকে না দুপাশে জামার, সেগুলো না অত একটাও না ভালো থাকে না। কাপড় কিন্তু ভিতরে বেশ থাকে, মানে 1-1.5 ইঞ্চি মতন ভিতরে দেখলাম কাপড়, তুমি পরবর্তীকালে জিনিসটাকে বাড়াতে পারো, কিন্তু স্টিচটা না খুব একটা ভালো না। তো যথারীতি তোমরা কিনবে, নতুন যারা কিনবে জিনিসপত্র ওখান থেকে, একটু স্টিচটা দেখে নেবে। যদি মনে হয় একটু স্টিচটা একটু হয়েছে, অন্য কোনো অপশান দেখবে, অথবা বাড়িতে এসে কোনো ট্রেলারকে দিয়ে সুন্দর করে ওটাকে স্টিচ করিয়ে নেবে। আমিও ভেবেছি, আমারটা ভালো আছে তবুও ভেবেছি আমি আরেকবার স্টিচ করিয়ে নেব, কেন বাই চান্স পড়তে গিয়ে ফেটে গেলে জায়গাটা একটা খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, কোথাও যেতে গেলে সেটা যাওয়াটা হবে না, ওটা পড়া হবে না। তো যথারীতি আমি ভেবেছি এটা স্টিচ করিয়ে নেব। এটা নববর্ষের দিন আমি পরবো, তার জন্যই আমি জিনিসটা কিনেছি। নববর্ষের দিনটা বাঙালিয়ানার ছোঁয়া থাকবে না, সেটা তো হয় না। তো যথারীতি এর জন্য নববর্ষের উদ্দেশ্যে এটা কিনেছি। কেমন হয়েছে তোমরা জানিও। আর একটা আমি দেখেছিলাম কাঁথা স্টিচের, ওটাও সেম। ওখানে তো বেশিরভাগ কাঁথা স্টিচই পাওয়া যায়, কাঁথা স্টিচ, ফ্যাব্রিক ওয়ার্ক, এই ধরনের জিনিসপত্রই তো পাওয়া যায় ওখানে। তো ওখানকার একটা কাঁথা স্টিচের আরেকটা পছন্দ হয়েছে, ওটা ফ্যাব্রিক ওয়ার্কেরও পছন্দ হয়েছিল, বাট সাইজে আমার হলো না। তাছাড়া কুর্তাগুলোও ভীষণ সুন্দর ওখানকার, এত সুন্দর কুর্তাগুলো ওখানকার, কাঁথা প্রিন্টের, বাট খুব সুন্দর, মানে দামও ভীষণ সস্তা, 200-250 এরকমের দামের মধ্যে, মোটামুটি খুব একটা হেরে ফেরে নয়, বেশ ভালো কোয়ালিটির জিনিসপত্র ওখানে পাওয়া যায়। তোমরা যারা পছন্দ করো তারা যেতে পারো অবশ্যই, গিয়ে কেমন কি লেগেছে না লেগেছে সেটা আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, এখন আজকে পর্যন্ত এই থাক। আমি এবার কখন কটা বাজে, প্রায় 1টা বাজতে চললেও, 1টা না, ওই 1:45 মতন বাজতে চললো। এবার লাঞ্চ করব, লাঞ্চকে কি করলাম সেটা তোমাদের জানাবো। লাঞ্চ কমপ্লিট করে আমার একটুখানি রেস্ট নিয়ে আমার কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করবো, কম্পিউটারে বসে কাজ আছে কমপ্লিট করব। দেন আমার একটা জায়গায় বেরোনো আছে, তোমাদেরকে নিয়ে বেরোবো, কোথায় যাব কি না যাব তোমাদের বলবো সেটা। আজ তাহলে আমি যাই, একটু রেস্ট নিয়ে লাঞ্চটা আমি কমপ্লিট করি, তারপর আবার আসছি। এই জাস্ট লাঞ্চটা কমপ্লিট করলাম। আজকে খেলাম সিম্পল লাঞ্চ করলাম, ভাত, মুসুরির ডাল আর ডিম ভাজা। আর যেহেতু ব্রেকফাস্ট একটু হেভি করেছি আজকে, আর মাছ টাছ খেতে খুব একটা ইচ্ছে করলো না। রাত্রিরে দেখি যদি মাছ খেতে পারি খাবো, না হলে খাবো না। সেই রোববার খাবো, কেন স্যাটারডে আর ফ্রাইডে দুদিন আমাদের ভেজ হয় সেদিনকে, তো সেদিনকে মাছের কোনো গল্প নেই, মাংস তো কোনো প্রশ্নই নেই। রবিবার দেখি রবিবার কি করা যায়। তো এখন একটু বসে একটুখানি কাজ কমপ্লিট করবো, একটা কম্পিউটারে বসে কিছু কাজ আছে আমার, কাজগুলো কমপ্লিট করে তারপর সন্ধ্যাবেলায় বা বিকেলবেলা চায়ের সঙ্গে তোমাদের সাথে আড্ডায় আসছি। আবারও এসে গেছি বিকেলের চায়ের সাথে। কি করছো তোমরা সবাই? এখন চা খাচ্ছি। কদিন ধরে একটা খবর খুব কন্ট্রোভার্সিতে আসছে, কিরণ মজুমদারের সাথে যে ছেলেটির প্রেম ছিল, দ্য কনফিউজড বক্স, মেবি সে সিরিয়াল করে। আমি তাকে পার্সোনালি খুব যে সিরিয়ালে দেখেছি তাও তো মনে হয় না। দেবচন্দ্রিমা তার ফার্স্ট গার্লফ্রেন্ড বোধ হয়, এবং বিভিন্ন তাকে ইয়েতে দেখেছি আমি, মানে অ্যাডে দেখেছি। তাছাড়া পরিণীতা বলে একটা ওয়েব সিরিজ করেছিল হইচইতে, সেখানে আমি তাকে দেখেছিলাম। বেশ বেশ ভালো লাগে দেবচন্দ্রিমাকে আমার। আই থিঙ্ক প্রিয়াঙ্কা বলে কেউ ছিল, তার সাথেও দেখেছিলাম সেই একই বিট্রে করেছে। কিরণকে আমি খুব মানে ভালোভাবে চিনি, এবং কিরণকে আমার খুব ভালো লাগেও, তাকে ভীষণ মিষ্টি দেখতে। ইনফ্যাক্ট ও অঞ্জলি জুয়েলার্সের মডেল। আমাদের এইখানে একটা অঞ্জলি জুয়েলার্স আছে শোভাবাজারে, ওর পিকচার্স প্রায় সময় আমি দেখেছি। ইনফ্যাক্ট আমার ভীষণ ভালো লাগে কিরণকে। কিরণ দেখলাম ভীষণ কেঁদে একটা করেছে, একটা পোস্ট করেছে, মানে আমার ভীষণ খারাপ লাগলো। মানে একটি ছেলে একটি 3টে মেয়ের সঙ্গে সেম ভাবে কি করে বিট্রে করতে পারে, আমার খুব ব্যাপারটা খারাপ লাগলো।
যে দেবচন্দ্রিমা ভীষণ ভালো অ্যান্সার করেছে। আমরা দেখলাম দেবচন্দ্রিমার ব্লগটা, আমার ভীষণ ভালো লেগেছে ব্যাপারটাতে। আর আবারও বলি, সব ছেলে সমান নয়, অনেক ছেলেই অনেক রকমভাবে হ্যারাস হয়। যাই হোক, যে ব্যাপারটা হয়েছে মোটেই সেটা ঠিক নয়। আশা করি ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না। তবে হ্যাঁ, দেবচন্দ্রিমা যেভাবে কিরণের পাশে থেকেছে এবং কিরণের ড্রোন আর মাইক আদায় করে দিয়েছে, সত্যি হ্যাটস অফ দেবচন্দ্রিমাকে। ভীষণ ভালো ভাবে মানে জবাব দিয়েছে, মানে বলে না, ঝগড়া না করে মিষ্টি মুখে জবাব দেওয়া, সেটা দেবচন্দ্রিমা করেছে। আমার দেবচন্দ্রিমার কথাগুলো এত সুন্দর লেগেছে এবং খুব ভালো লেগেছে ব্যাপারটা, সত্যিই বলার বিষয় নয়। দেবচন্দ্রিমা বরাবরই খুব ভালো। আর আরেকজনকে বলছি, যিনি তার ওনার যার সঙ্গে যিনি বিট্রে করেছেন প্রথমত, তাকে বলেছি সবাই কিন্তু মানে কি বলবো, কোড আন কোড ইউজ করে নিজেকে বিলিয়ে দিয়ে কখনো কেউ বড় হয়ে উঠতে পারে না। সে যদি কেউ বড় হয়ে ওঠেও, সেটা খুব ক্ষণস্থায়ী, ঝপ করে পড়ে যায় সে। মানে সবাইকে কিন্তু স্যাক্রিফাইস করতে হয় না। আপনি পারেননি, সেটা আপনার ফল্ট। সত্যি কথা বলতে গেলে সবাইকে স্যাক্রিফাইস করতে হয় না, স্যাক্রিফাইস না করেও অনেক দূর সবাই এগিয়ে যায়। এটাই বলার কথা। মানে কদিন ধরে খুব নিউজটা ভাইরাল হয়েছিল, তাই আমারও ব্লগ অনেকদিন আমি করিনি, আমার বিশেষ কারণবশত আমি ব্লগ করিনি। তো যথারীতি আমি এখন যখন ব্লগ করছি, তো ওই ব্যাপারটা মনে হলো বলি, এর জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কি মতামত প্লিজ কমেন্টে জানাও, আমি খুশি হব দেখে। তবে হ্যাঁ, কিরণ যে কথাটা প্রথমে শুরু করেছে, সবাই যে ওকে সাহায্য করেছে, কিরণও ভীষণভাবে বলেছে ব্যাপারগুলোকে খুব ভালোভাবে। সবাই কিরণ, আমরা তোমার সবাই সাথে আছি। সারা ফেসবুক ইউনিটি, সারা ইউটিউব ইউনিটি তোমার সঙ্গে রয়েছে, চিন্তা করো না। আজ এই পর্যন্ত থাক, আমি এখন একটু বেরোবো, চা কমপ্লিট খাওয়া শেষ হলো, এবার একটু বেরোবো, কয়েকটা জিনিস আমার কেনাকাটা আছে, মানে টুকটাক জিনিসপত্র কেনাকাটা আছে। কাল সকালে এক জায়গায় যাব, কোথায় যাব কি যাব কাল জানাবো, এবং তোমাদের সাথে নিয়েই যাব। তার জন্য প্লিজ ব্লগটাকে দেখো। চলো, এই রেডি হয়ে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে, ওখান থেকে যাবো আর একটা জায়গায় কিছু কেনাকাটা করতে যাব। দেন চলো, সাথে থেকো। মনে হয় না ওর বাড়িতে গিয়ে ব্লগ করতে পারবো, বিকজ মনে হয় না পারমিশন দেবে বলে। তবুও দেখবো, যদি করা যায়, যদি পসিবল হয় তো ব্লগ করব। চলো, সাথে থেকো। বাড়ির কাছাকাছি চলে এসেছি, বাড়ির কাছাকাছি একটু যাই এবার বাড়ির দিকে। এলাম একটু টালার কাছে একটা পার্কে, দেখো পার্কটা জাস্ট তোমরা, ভীষণ সুন্দর, চারদিকে গ্রিনারি দিয়ে ঘেরা। মানে এরকম গ্রিনারি খুব একটা দেখা যায় না সাধারণত। খুব ভালো লাগলো জায়গাটা দেখে। আর এখানে ভীষণ বাচ্চাদের জন্য দেখো স্লিপ দোলনা কি সুন্দর করা, ভীষণ ভালো লাগে। ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। আগে প্রায় সময় আমি দেশবন্ধু পার্কে যেতাম, কত পাখির ডাক, কী যে ভালো লাগছে জায়গাটা, এত সুন্দর। সত্যি এরকম গ্রিনারি খুব একটা দেখা যায় না আমাদের তো ওখানটায়, ভীষণ একটা নয়েজি প্লেস থাকে। এখানে এত পাখির কলরব, কী যে ভালো লাগছে জায়গাগুলোতে, ভীষণ সুন্দর লাগছে। একটু দেখি প্রাকৃতিক নেচারটাকে এনজয় করি। আমি এসছি এখানে কয়েকটা কাজে এসেছিলাম একটুখানি, ওই কাজগুলো কমপ্লিট করে দেখলাম এখানে একটা পার্ক রয়েছে, তো পার্কে চলে এলাম, তাই একটু ঘোরাঘুরি করছি। এবার একটু বাদে বাড়ি যাব, ঠিক আছে। পর্ব শেষ হলো, এখন বাড়ির দিকে যাচ্ছি। একটু দূর বাড়িটা এখান থেকে, একটা বাস ধরবো অথবা হেঁটেও যেতে পারি, কোনো ঠিক নেই। ভীষণ ভালো লাগলো, বেশ একটা রিফ্রেশমেন্ট মতন হলো এখানে এসে।
সাধারণত বিরিয়ানি দেখা যায় না, ভীষণ ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। পারলে তোমরা এখানে কোনোদিনও এসো, দেখবে খুব ভালো লাগবে। বাড়ি ঢুকে গেছি, বাড়ি ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। এখন প্রায় 7টা বাজে। এখন কিছু কাজ আছে, একটু ডকুমেন্টেশন কয়েকটা জায়গায় একটু করতে হবে, অনলাইনে করতে হবে কিছু ডকুমেন্টেশন, সেগুলো কমপ্লিট করব। কমপ্লিট করে 10টার দিকে ডিনার করে নেবো। এবার কাজ আবার কমপ্লিট করে উঠলাম। এখন বাজে প্রায় 9:30, না 9:45 প্রায় বাজে। এখন এই যে ডিনার করে নেব। এই যে আছে রুটি আর আলু ভাজা। কালকে একটা জায়গায় যাব, এর জন্যই আজকে আমি ভেজ ডিনার করছি। তো সকালবেলায় বলেছিলাম যথারীতি যে আজকে মাছ খাবো, তো মাছ আর খেলাম না রাত্রির বেলায়, ভালো লাগলো না। কালকে যেখানে যাবো একটু ভেজ খাবো, তার জন্য মানে একটা মন্দিরে যাব। কোন মন্দিরে যাব, কোথায় যাব, সব তোমাদের কালকে ডিক্লিয়ার করব। তো এখন এটা খেয়ে নেব, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। চলো আজকের মতো গুড নাইট। কাল আবার আসছি নতুন একটা ব্লগের সঙ্গে। প্লিজ যদি ব্লগটা ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর কেমন ব্লগটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো গুড নাইট, টাটা।